সামিল হয়েছে। পেকুয়াত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এবং বেড়িবাঁধের পাশে নদী দখল করে স্থাপনা তৈরি করে পরিবেশ ধ্বংসকারী হলরে আইনের আওতা তানিবের দাবিতে মানববন্ধন করছে মেহেরনামার স্থানীয় মানুষজন। সোমবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধের উত্তিয়ে স্থানীয় মানববন্ধন করছে। দীর্ঘ 40 বছরের প্রাণের দাবি হচ্ছে একটি টেকসই বেড়িবাঁধ। এই টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে একটু বৃষ্টি হলেই বন্যা হতো, দুর্ভোগ পোহাতো, ঘরবাড়ি ডুবে যেত। এই জন্য আমাদের দাবি ছিল একটি স্থায়ী বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ অবশেষে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়েছে। আমরা এই জন্য পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই, যারা এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সেটি হলো কালের উত্তর পাশে যারা আছেন তারা অবৈধ স্থাপনা তৈরি করার কারণে কাল অনেকটা দক্ষিণ দিকে আমাদের দিকে চলে আসছে। তারা কিন্তু চাচ্ছে রাস্তাকে দক্ষিণ দিকে ঠেলে দিতে। দক্ষিণ দিকে ঠেলে দিলে কিন্তু সেটা আরো কিছু নিরীহ মানুষের জায়গা জমির ক্ষতি হবে। বিশেষ করে এখানে রাস্তার পাশে আছে কবরস্থান এবং একটি এবাদতখানা, সেই এবাদতখানা ধ্বংস হয়ে যাবে। তাই জন্য আমরা মনে করি এবাদতখানা ধ্বংস না করে, কবরস্থান ধ্বংস না করে রাস্তাকে রাস্তার জায়গা দিয়ে নির্মাণ করা হোক। প্রয়োজনে উত্তর পাশে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলোকে উচ্ছেদ করা হোক। মানববন্ধনত বক্তব্য রেখে বারবাকিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইমতিয়াজউদ্দিন, আরো বক্তব্য রেখে স্থানীয় বাসিন্দা আকবর আহমদ, আবু উমর মেহেরি, রিয়াজউদ্দিন সহ আরো অনেকে। এ সময় তারা হই সড়কের মাথা থেকে একেবারে সাকুরপাড় স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত এখানে কয়েকটি পোল্ট্রি ফার্ম এবং কয়েকটি বসতবাড়ি এখানে যেগুলো নির্মাণ হয়েছে, এগুলো আজ থেকে 15 বছর আগেও এখানে বাঁশের কুটির উপরে সম্পূর্ণ খালের উপরে এই খামারগুলো ছিল। খাল ক্রমান্বয়ে তারা বিভিন্ন মাটি ভরাট করে, আগাছা দিয়ে ভরাট করে একেবারে খালের উপরে এগুলো একেবারে ফাঁকা দালান নির্মাণ করে খাল দখল করে ফেলেছেন। আমাদের এই বেড়িবাঁধের পাশেই একটি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যেটার কারণে বেড়িবাঁধের সঠিক গতিপথ পরিবর্তন করে আমাদের ভিতরের দিকে, বিশেষ করে মানুষের বাড়িঘর এবং কবরস্থানের দিকে রাস্তার গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং উক্ত অবৈধ স্থাপনাগুলোতে মুরগির খামার এবং বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের কারণে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অতি দ্রুত পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে হস্তক্ষেপে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এখানে যে পরিবেশ দূষণ হচ্ছে, পানিতে যে বর্জ্য অপসারণ করা হচ্ছে, এগুলা বন্ধের দাবি জানাচ্ছি। জানা গেই মেহেরনামা নদীর ফাঁস দখল করে অবৈধভাবে গরু টেনে পরিবেশ ধ্বংসকারী আজিজ পোল্ট্রির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর লিখিত অভিযোগ দিয়ে তারা সরকারের প্রতি এই পরিবেশ ধ্বংসকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবের জোর দাবি জানাই। মাছে বাতা বাঙালি আর দুয়া মাছ হাইতে চাই নদীর মাঝে, কিন্তু আজ 1 বছর 1.5 বছর ধরিয়ে মাছ হাইত না পারি, কিল্লা হাইত না পারি দেখতে লাগবেন। এটা অবৈধ হদিন স্থাপনা করছে, বাড়িঘর তৈরি করছে, যার কারণে আর মাছ চাই না পারি। তারা মুরগির হদিন পায়খানা ফেলে, যার কারণে মাছের ফুনা সহ বিষ্টা সহ একদম নষ্ট হয়ে যাবে। সরকার আছে একটা অনুরোধ, অবৈধ স্থাপনা আইন উচ্ছেদ করে ফেলো। এটা দিক নদীর গতিমত রোধ করানোর কারণে বারবার ফান্ডির সুলতান এই ফাঁসের দিক দিয়ে ভরিয়ে রাস্তা নামাই ফেলার। সুতরাং আর দাবি দেখি এই অবৈধ স্থাপনা তুলি ফেলাই রাস্তা যাতে ঠিকসই হয়, আর এই পেকুয়াবাসী এবং এই গ্রামের একমাত্র দাবি। C+ TV, চট্টগ্রাম।